হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি দুর্বা শুরু করছি আমাদের আজকের টপিক ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স টেস্ট হাই লেভেল কোয়েশ্চেন্স। হাই লেভেল কোয়েশ্চেন্স মানে আজকে আমরা করব একটুখানি মেইনস ওরিয়েন্টেড কোয়েশ্চেন, যেগুলো স্পেশালি ব্যাংকিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা শুরু করার আগে অবশ্যই তোমরা একটা পেন এবং খাতা নিয়ে বসবে এবং আমি যেরকম ভাবে বলবো সেইভাবেই সলভ করবে। আর আগের ভিডিওটা যদি কেউ না দেখে থাকো ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্সের ওপর, তাহলে সেই ভিডিওটা দেখে নিও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, তাহলে আজকের ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। শুরু করব তার আগে আগের দিন আমি একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছিলাম, তো সেটার অ্যান্সারটা তোমরা চেক করে নিও, হবে 140 মিটার্স। তোমাদের জন্য আরেকবার ডিরেকশন সেন্স টেস্টটা আমরা শর্ট করে দেখে নিই। দেখো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এবং কার কোনটা লেফট সেটা মার্ক করা আছে, 90 ডিগ্রি কোনটা 45 ডিগ্রি কোনটা সেটাও মার্ক করা আছে। এটা একবার তোমরা চোখ বুলিয়ে নিও, দরকার হলে আগের দিনের ভিডিওটাও একবার দেখে নিও। আসছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, স্টাডি দ্য ফলোইং ইনফরমেশন অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স। বলছে এই ইনফরমেশনটা ভালো করে পড়ে নিতে আর তারপর তার অ্যান্সারগুলো করতে। আমরা এই মেন্স লেভেলের কোয়েশ্চেন করতে গিয়ে দেখব ম্যাক্সিমাম কোয়েশ্চেনই এরকম হবে যে একটা বড় ইনফরমেশন দেওয়া থাকবে এবং সেটার থেকে আরও 4-5টা কোয়েশ্চেন ফলো করবে। তো এটাই হচ্ছে এই প্যাটার্নটা। তো আমাদের চেষ্টা করতে হবে যে এই ইনফরমেশনটা খাতায় ভালো করে সাজিয়ে নেওয়ার, তাহলে অবশ্যই অ্যান্সারগুলো করতে অনেক সুবিধা হবে। প্রথমেই দেখে নাও, p@q মানে কিউ ইজ ইন সাউথ ডিরেকশন অফ পি অ্যাট ডিস্টেন্স 5 মিটার। নেক্সট, হ্যাশ মানে বলছে নর্থ ডিরেকশনে হবে, ডিস্টেন্স 7 মিটার। ডলার মানে ইস্ট ডিরেকশন, ডিস্টেন্স 6 মিটার। অ্যান্ড মানে হচ্ছে ওয়েস্ট ডিরেকশন, ডিস্টেন্স হচ্ছে 4 মিটার। এবার দেখো, এই চারটের পরে এইরকম চারটে কোডিং দিয়ে আমরা আগের দিনে একটা কোয়েশ্চেন সলভ করেছিলাম, কিন্তু সেটার সাথে সাথে এখানে আরো এক্সট্রা কিছু আছে, যেমন p@$q, দুটো কোড আছে। তো দুটো কোডের মানে কি? দুটো কোডের মানে হচ্ছে সাউথ ইস্ট প্রথমটায়। কেন @ আর ডলার? দেখে নাও, @ মানে এখানে আছে সাউথ আর ডলার মানে আছে ইস্ট, তাই জন্য সাউথ ইস্ট হচ্ছে $। সিমিলারলি @& মানে সাউথ ওয়েস্ট, হ্যাশ অ্যান্ড মানে নর্থ ওয়েস্ট আর হ্যাশ ডলার মানে নর্থ ইস্ট। নেক্সট একটা কোয়েশ্চেন ফলো করছে, ইফ $m $n @O and P @Q and R are related to each other such that N and L are in line horizontally and L and R are in line vertically, then which of the following is true? What is the shortest distance between R and N? এই দুটো কোয়েশ্চেন আছে। তো আমরা আসবো কি করে সলভ করব। দেখো, প্রথমেই সাজিয়ে নিতে হবে যে কোডগুলো শর্ট করে লিখে নেব, @ মানে হ্যাশ মানে এগুলো শর্ট করে লিখে নিলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেনটা ডায়াগ্রামে আঁকবো। প্রথমেই বলেছে $M। দেখো, যখনই আসবে হ্যাশ ডলার মানে আমরা জানি নর্থ ইস্ট, তার মানে এম এল এর নর্থ ইস্টে। তো এটা যদি আমরা ড্র করি এই রকম হবে। এবার দেখো, এখানে কোনো ডিস্টেন্স নেই, তো ডিস্টেন্স নেই বলে এমটা ঠিক কতটা দূরে আমরা বলতে পারবো না। নেক্সট আবার আছে $N, $$ মানে সাউথ ইস্ট, তার মানে এম এর সাউথ ইস্টে। এবার দেখো, এন আর এল এর লাইনটা কিন্তু বোঝা যাচ্ছে না, তো এটার জন্য আমাদের কোথায় আসতে হবে? পরের পার্টটায়। দেখো কি দেওয়া আছে, এন অ্যান্ড এল আর হরাইজন্টাল। আচ্ছা, এন আর এল যদি হরাইজন্টাল হয় তাহলে এই পার্টটা থেকে আমরা কি বুঝতে পারবো ঠিক কতটা দূরে বা কিরকম ভাবে করতে হবে? এটা আমাদের কাছে একদমই ক্লিয়ার না, তাই জন্য আমরা স্টার্টটাই ডাবল কোডিং দিয়ে করব না, আমরা স্টার্টটা করব সিঙ্গেল কোডিং দিয়ে। সিঙ্গেল কোডিং প্রথমে কোথায় আছে? দেখো, N @O, এখান থেকে আমরা ডায়াগ্রাম স্টার্ট করব। @ মানে সাউথে 5 মিটার, তাহলে ও এন এর সাউথে 5 মিটার। দেখো পাশের স্ক্রিনে সেটা ড্র করা আছে। নেক্সট কি বলছে? ও অ্যান্ড পি মানে হচ্ছে ওয়েস্টে 4 মিটার, পি হচ্ছে ও এর ওয়েস্টে 4 মিটার, সেটাও ড্র করা হলো। নেক্সট কি আছে? p@q, আবার @ মানে সাউথে 5 মিটার, তাহলে কিউ হবে পি এর সাউথে 5 মিটার, সেরকমই ছবি করা আছে। নেক্সট কি আছে? কিউ অ্যান্ড আর, ওয়েস্টে 4 মিটার, তাহলে আর কিউ এর ওয়েস্টে 4 মিটার। তো এই অবধি আমাদের ডায়াগ্রাম কমপ্লিট। এবার আমরা ছেড়ে গেছিলাম কি ফার্স্ট পার্ট দুটো, $L# আর $M@$। তো এই দুটো এবার এঁকে নেব। দেখো, আমাদের মনে রাখতে হবে যেখানে বলেছে এন আর এল সেম লাইনে হরাইজন্টালি আছে
আর এল আর আর সেম লাইনে ভার্টিক্যালি আছে, তার মানে আমরা কি বলতে পারি, আর থেকে ভার্টিক্যাল, এন থেকে হরাইজন্টাল, এরকম একটা পজিশনে এল আছে। তো সেটাই আমরা ড্র করেছি, যেহেতু সেম লাইন তাই স্ট্রেট লাইন হবে, কোনো আগে পরে বা উঁচু নিচু থাকবে না, তাই আর আর এন থেকে ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন যেখানে মিট করছে সেটা হচ্ছে এল পয়েন্ট। এবার নেক্সট আছে এল হ্যাশ ডলার। হ্যাশ ডলার মানে নর্থ ইস্ট, তাহলে এম এল এর নর্থ ইস্টে। নেক্সট আছে এম $$ এন। এম $$ এন মানে এন এম এর সাউথ ইস্টে। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের ডায়াগ্রাম কমপ্লিট। এবার আমরা কোয়েশ্চেনে সলভ করব। দেখো, এটা হলে বলছে কোনটা ট্রু হবে, কোনটা কারেক্ট। প্রত্যেকটা অপশানেই আমরা দেখতে পাচ্ছি ও আর এল দিয়ে আছে অপশানগুলো। তাহলে ও আর এল এর মধ্যে আমরা রিলেশন খুঁজি, এই হচ্ছে ও আর এই হচ্ছে এল। তাহলে ও আর এল এর মধ্যে রিলেশন কি, এইরকম। এলটা কোথায় আছে, এটা যদি নর্থ হয়, এটা যদি ওয়েস্ট হয়, তার মানে এল হচ্ছে ও এর নর্থ ওয়েস্টে। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কোন অপশনে ছিল একবার দেখে নাও, হ্যাশ অ্যান্ড। হ্যাশ অ্যান্ড মানে নর্থ ওয়েস্ট, তাহলে হ্যাশ অ্যান্ড কোথায় আছে, অপশন সি, ও হ্যাশ অ্যান্ড এল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন আর অ্যান্ড এন। বলছে আর আর এন এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কি, আর কোথায় আর এন কোথায়, এই হলো এন, এই হলো আর। শর্টেস্ট ডিস্টেন্স মানে সবসময় কি করব, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস। তাহলে এই ডিরেকশনটা, এই ডিস্টেন্সটা আমাদের কত হবে, দেখো কি আছে, এই পার্টটা 5, এই পার্টটাও 5, তাহলে এই পুরোটা কত, 10। সিমিলারলি এটা 4, এটা 4, তাহলে এই পুরোটা 8। ডায়াগ্রামে আঁকা আছে, ভালো করে তোমরা ডায়াগ্রামটা খাতায় সাজিয়ে নাও, তাহলেই বুঝতে পারবে। তাহলে 10 আর 8 হচ্ছে তোমার হাইট আর বেস আছে, তাহলে হাইপোটেনিউস কি হবে, 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার আন্ডার রুট, কত হয় 164। এটাই আমাদের আনসার হবে, √164 মিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পয়েন্ট বি ইজ 12 মিটার সাউথ অফ পয়েন্ট এ, পয়েন্ট সি ইজ 24 মিটার ইস্ট অফ পয়েন্ট বি, ডি ইজ 8 মিটার সাউথ অফ পয়েন্ট সি, ডি ইজ 12 মিটার ইস্ট অফ পয়েন্ট ই, and F is 8 meter north of point E. Point H is 20 meter north of point D. G is midpoint of the line A to H. এই প্যারাগ্রাফটা থেকে আমাদের ডায়াগ্রামটা ড্র করে নিতে হবে এবং দেন কোয়েশ্চেন যেগুলো ফলো করছে সেগুলো আমরা বের করব। তো শুরু করা যায়। প্রথমেই বলছে পয়েন্ট বি ইজ 12 মিটার সাউথ অফ পয়েন্ট এ। তো কোয়েশ্চেন অনুযায়ী বি এর 12 মিটার সাউথে। নেক্সট সি ইজ 24 মিটার ইস্ট অফ পয়েন্ট বি। সি হচ্ছে বি এর 24 মিটার ইস্টে। পয়েন্ট ডি হচ্ছে 8 মিটার সাউথ অফ পয়েন্ট সি। পয়েন্ট ডি কোথায়, 8 মিটার সাউথ পয়েন্ট সি এর গিভেন। নেক্সট হচ্ছে পয়েন্ট ডি 12 মিটার ইস্ট অফ পয়েন্ট ই। দেখো ডি সম্পর্কে দুটো ইনফরমেশন দেওয়া, একবার বলছে 8 মিটার সাউথ অফ পয়েন্ট সি, যেটা অলরেডি আঁকা আমরা দেখতে পাচ্ছি অ্যারো দিয়ে। নেক্সট আবার বলছে ডি 12 মিটার ইস্ট অফ পয়েন্ট ই। পয়েন্ট ই সম্পর্কে আগে বলেনি, ডিটা বলছে ই এর ইস্টে। তা ডি যদি ই এর ইস্টে হয় তাহলে ই কি হবে, ডি এর ওয়েস্টে, তার মানে ইটা হচ্ছে ডি এর ওয়েস্টে 12 মিটার, সেইভাবেই আঁকা হলো। নেক্সট কি বলা আছে, পয়েন্ট এফ ইজ 8 মিটার নর্থ অফ পয়েন্ট ই। তাহলে দেখো অলরেডি আমাদের সি ডি এর মাঝে 8 বেরিয়েছিল, আবার বলছে এফ 8 মিটার নর্থ পয়েন্ট ই এর, তাহলে একই রকম 8, একই ডিস্টেন্স, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতন আসবে, 8 আর 12 যার মেজারমেন্ট লেন্থ আর ব্রেথের হয়ে গেল। নেক্সট হচ্ছে এইচ ইজ 20 মিটার নর্থ অফ পয়েন্ট ডি। ডি থেকে এইচ 20 মিটার। দেখো আমাদের ডি আছে হচ্ছে এইখানে, আর এইচ আমরা আঁকবো। অলরেডি ডি থেকে সি 8 হয়ে গেছে, তাহলে ডি থেকে 20 মিটার নর্থ মানে 8 অলরেডি পেয়ে গেছি, রিমেনিং 12। রিমেনিং 12টা দিয়ে আমরা এইচটা আঁকলাম। ক্লিয়ার? নেক্সট একটা পোর্শন বলেছে জি ইজ মিড পয়েন্ট অফ দ্য লাইন এ টু এইচ। লাইন এ আর এইচ যে লাইনটা জয়েন করেছে সেটার মিড পয়েন্ট হচ্ছে জি, যেটা আমাদের আঁকা আছে। ক্লিয়ার হলো? চলো এবার আমরা কোয়েশ্চেনে যাব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে ইফ আ ম্যান হ্যাজ টু ট্রাভেল টু পয়েন্ট ই ফ্রম পয়েন্ট এ, বলছে পয়েন্ট ইতে যাবে পয়েন্ট এ থেকে, থ্রু দিস পয়েন্টস বাই দ্য শর্টেস্ট ডিস্টেন্স।
এই ডায়াগ্রামে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো ইউজ করে যাবে শর্টেস্ট ডিস্টেন্স দিয়ে। দেন হুইচ অফ দ্য ফলোইং পয়েন্টস উইল ই পাস থ্রু ফার্স্ট, তাহলে প্রথম ও কোন পয়েন্ট দিয়ে পাস করবে। দেখো এখানেও বলেছে শর্টেস্ট ডিস্টেন্স, কিন্তু এ থেকে ই শর্টেস্ট ডিস্টেন্স মানে এইটা বোঝায়, কিন্তু এইখানে তো আমাদের কোনো রুট নেই। আমরা যে ডায়াগ্রামটা এঁকেছি সেইখানে রুটটা কীরকম, যেরকমভাবে যাচ্ছে এই রকম ব্যাপারটা। যেহেতু এখানে হাইপোটেনিউজের কোনো রুট নেই, সেই কারণে আমাদের অ্যান্সার কিন্তু হাইপোটেনিউজ দিয়ে হবে না। এই যে পয়েন্টগুলো ডায়াগ্রামে আঁকা আছে সেগুলোকেই আমরা ফলো করব। সেগুলো যদি আমরা ফলো করি তাহলে এ থেকে ইতে যেতে আমরা এইভাবে যেতে পারি, সব থেকে শর্টেস্ট রুট যেটা। তাহলে আমাদের ফার্স্ট কোন পয়েন্টটা আমরা পাস করছি, এর পরে বি, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি, পয়েন্ট বি। নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনগুলো করার সময় তোমাদের একটা কথা মনে রাখতে হবে, কোয়েশ্চেনগুলো দেখতে বড়, প্রথমে দেখে মনে হতে পারে অনেক টাইম কনজিউমিং, পারবো না, কিন্তু ব্যাপারটা কিন্তু অতটাও কঠিন নয়। আগে একটুখানি জাস্ট ধৈর্য ধরে একটু পড়ে নিতে হবে, ডায়াগ্রামটা ঠিকঠাক করে আঁকতে হবে। একবার ডায়াগ্রামটা আঁকতে পারলেই কিন্তু কোয়েশ্চেনগুলো সলভ করা ইজি হবে, আর খুব স্কোরিং এই পার্টটা। যাবো নেক্সট কোয়েশ্চেন। দেখো ইন হুইচ ডিরেকশন ইজ পয়েন্ট জি উইথ রেসপেক্ট টু পয়েন্ট বি, বলছে পয়েন্ট জি পয়েন্ট বি এর রেসপেক্টে কোন ডিরেকশনে। তো আগেই মার্ক করে নেব কোথায় পয়েন্ট জি আছে আর কোথায় পয়েন্ট বি আছে। এবার কে কার রেসপেক্টে, পয়েন্ট জি বি এর রেসপেক্টে, তার মানে বি থেকে জি এর ডিরেকশন চাইছে। তাহলে কি হবে, এইটা যদি আমাদের নর্থ হয়, এটা ইস্ট, তাহলে মাঝখানে নর্থ ইস্ট, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, নর্থ ইস্ট। ক্লিয়ার হলো। যাব নেক্সট কোয়েশ্চেন। দেখো আবার একটা বড় ইনফরমেশন, তো ইনফরমেশন আগে পড়ে নেব। There is AB axis in such a way that A is in north and B is in south. There is XY axis in such a way that X is in west direction and Y in east direction. AB axis and XY axis intersect at a point Q in such a way that AQ is 15 meter, QB is 17 meter, QX is 12 meter, QY is 24 meter. Mehul starts from point X and walks 20 meter in south direction, and then he turns his left and walks 32 meter. Orun starts from point A and walks 20 meter in east direction. Raju starts from point Y and walks 5 meter in north direction, and then he turns his left and walks 4 meter, and again he turns his left and walks 22 meter. এত পর্যন্ত আমাদের গিভেন ইনফরমেশন। নেক্সট কোয়েশ্চেন ফলো করছে, তো আমরা ইনফরমেশনটাকে অবশ্যই আগে খাতায় সাজিয়ে নেব। প্রথমে বলেছে there is AB axis in such a way that A is in north and B is in south. তোমরা পিকচারে দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এখন A আছে নর্থে, B আছে সাউথে। এবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নেক্সট যে কথাটা বলেছে there is XY axis in such a way that X is in west and Y is in east. XY সম্পর্কে বলেছে X ওয়েস্টে আর Y ইস্টে, কিন্তু XY আর AB রিলেশন আমরা এই লাইন থেকে বলতে পারবো না, সেই জন্য আমরা এখানে XYটা এক্ষুনি আঁকবো না, কারণ আমাদের ভুল প্লেস হতে পারে। তো আমরা এই লাইনটাকে স্কিপ করে পরের লাইনটা একবার দেখে নিই। বলেছে AB অ্যাক্সিস অ্যান্ড XY অ্যাক্সিস ইন্টারসেক্ট অ্যাট আ পয়েন্ট কিউ। AB আর XY একটা পয়েন্ট কিউতে ইন্টারসেক্ট করছে, তার মানে কি AB আর XY ইন্টারসেক্টিং লাইনস। এবার আমরা XY আঁকতে পারি। এবার দেখো কিউ পয়েন্টটা এমনভাবে আছে যাতে AB 15, QB 17। তা 15 আর 17 থেকে আমরা আন্দাজ করতে পারি কিউ পয়েন্টটা এইরকম জায়গায় থাকবে, মানে এ কিউ এর ডিস্টেন্স কিউবি এর থেকে একটু স্লাইটলি কম হবে, 15 আর 17। তো এই পোর্শনটা কিউটা আগে এঁকে নিলাম। নেক্সট আঁকবো XY, দেখে নাও XY আঁকা হচ্ছে X ওয়েস্টে আর Y ইস্টে। দেখো সিমিলারলি বলে দিয়েছে QX এর ভ্যালু হচ্ছে 12 মিটার আর QA এর ভ্যালু হচ্ছে 24 মিটার। তাহলে আমি Xটা এমন পজিশনে এঁকেছি যাতে X কিউটা Y কিউ এর থেকে একটু ছোট হয়, ঠিক ওর হাফ মতন দেখতে লাগে, 12 আর 24। তো এইভাবে মেন ডায়াগ্রামটা এঁকে নিলাম। এবার নেক্সট পার্টটা স্টার্ট করব। ফার্স্টে বলেছে কি মেহুল স্টার্টস ফ্রম পয়েন্ট X। মেহুল বলে একজন পয়েন্ট X থেকে স্টার্ট করছে, তাহলে পয়েন্ট X এখানে, সেখানে হচ্ছে মেহুল স্টার্ট করছে। সাউথে যাচ্ছে 20, সাউথে 20 যাচ্ছে মানে দেখো এখানে অলরেডি সাউথে 17 আছে, তাহলে সেই 17 অবধি যাচ্ছে প্লাস আরও 3, আঁকা হলো 20। দেখো মেহুল তারপরে কোথায় যাচ্ছে, ওর লেফটে টার্ন করছে, ওর লেফটে মানে হচ্ছে ওর ইস্টে, ওর ইস্টে ও 32 মিটার যাচ্ছে। এবার 32 মিটার কিভাবে ডিভাইড হচ্ছে, দেখো এখানে অলরেডি 12 মিটার আছে,
তো এই 12 মিটার হলো। এবার 32 মানে আরও 20, তাহলে ও আরও 20 যাচ্ছে। তাহলে মেহুলস কারেন্ট পজিশন এইখানে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে ভালো করে একবার এঁকে নিও। দেখো, তাহলে মেহুলের কারেন্ট পজিশন পেয়ে গেলাম। নেক্সট যাব অরুণ। অরুণ কি করছে? অরুণ স্টার্টস ফ্রম পয়েন্ট এ। অরুণ পয়েন্ট এ থেকে স্টার্ট করছে এখানে, আরও কোন দিকে যাচ্ছে? ওয়াক্স 20 মিটার ইন ইস্ট ডিরেকশন। সেরকমই আঁকা আছে অরুণস কারেন্ট পজিশন। তাহলে অরুণ সম্পর্কেও আমাদের পাওয়া হয়ে গেল। নেক্সট যাব রাজু। রাজু কি করছে? রাজু স্টার্টস ফ্রম পয়েন্ট ওয়াই। রাজু স্টার্ট করছে পয়েন্ট ওয়াই থেকে, দেন কোন দিকে যাচ্ছে? ওয়াক্স 5 মিটার ইন নর্থ। ওয়াক্স 5 মিটার ইন নর্থ, দেন কোন দিকে যাচ্ছে? টার্নস হিজ লেফট। নর্থ থেকে লেফট মানে কি? ওয়েস্ট। ওয়েস্টে যাচ্ছে 4 মিটার, সেরকমই আঁকা আছে। নেক্সট কোন দিকে যাচ্ছে? টার্নস লেফট। ওয়েস্ট থেকে আবার লেফটে যাচ্ছে মানে সাউথ। সাউথে যাচ্ছে 22 মিটার। এবার 22 মিটারের ডিভিশনটা দেখে নিই। এই দিকে 5 ছিল, তাহলে রিটার্ন এদিকে 5 হলো, প্লাস 22 করার জন্য আরও 17, তাহলে টোটাল 22 হয়ে গেল। ডায়াগ্রামটা তাহলে আমাদের কমপ্লিট। এবার যাব কোয়েশ্চেনে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে পয়েন্ট বি ইজ ইন হুইচ ডিরেকশন উইথ রেসপেক্ট টু অরুণস কারেন্ট পজিশন। অরুণস কারেন্ট পজিশন কোথায়? এইখানে। পয়েন্ট বি এখানে। বলছে পয়েন্ট বি ইজ ইন হুইচ ডিরেকশন, তার মানে এই রকম। অরুণের পজিশন থেকে পয়েন্ট বিটা কোন দিকে? তাহলে কি হবে? আমরা যদি এখানে অ্যাক্সিসটা এঁকে নিই, তাহলে হয় হচ্ছে এটা ওয়েস্ট, এটা সাউথ, তাহলে আমাদের অ্যান্সার হবে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পয়েন্ট ওয়াই ইজ ইন হুইচ ডিরেকশন উইথ রেসপেক্ট টু মেহুলস কারেন্ট পজিশন। মেহুলের কারেন্ট পজিশন কোনখানে? দিস। আর পয়েন্ট ওয়াই, তাহলে মেহুলের কারেন্ট পজিশন থেকে ওয়াই কোন দিকে? এই রকম যাচ্ছে। অ্যাক্সিসটা এখানে এঁকে নিলে কি দাঁড়ায়? নর্থ ইস্ট। এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের ইস্ট, তাহলে নর্থ আর ইস্টের মাঝে নর্থ ইস্ট। অ্যান্সার নর্থ ইস্ট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন রাজুস কারেন্ট পজিশন অ্যান্ড মেহুলস কারেন্ট পজিশন। মেহুলস কারেন্ট পজিশন কোনখানে? এইখানে। রাজুস কারেন্ট পজিশন এখানে। তাহলে ওদের মাঝে ডিস্টেন্সটা কি দেখে নাও। ওদের মাঝে ডিস্টেন্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা, ভার্টিক্যাল ডিস্টেন্স। এইটুকুনি কত? আমরা এই সাইডে পেয়ে গেছিলাম 3, সেম এখানে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3 মিটার। তো আমাদের আজকের কোয়েশ্চেনগুলো এই কটাই ছিল। এই ক্লাস এই পর্যন্তই। তোমাদের সলভ করার জন্য একটা কাজ রইল। এই কোয়েশ্চেনটা তোমরা ট্রাই করো, অবশ্যই যেভাবে শেখালাম সেইভাবে চেষ্টা করে দেখো যে অ্যান্সারটা বের করতে পারছো কিনা। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিও, ভিডিওটি অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ভালো ভালো ভিডিওস পাওয়ার জন্য। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করো যাতে সব লেটেস্ট নোটিফিকেশনসের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিওজের জন্য।